এক নাম্বার, নিজেকে অহংকারী দাম্ভিক ভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নাই। অহংকার করার একমাত্র মালিককে। আরো যদি বলেন, টাকার অহংকার করা যাবে? ইলমের অহংকার, ক্ষমতার অহংকার। লাখপতি, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নারকে ফকির বানাতে আল্লাহ পাকের অনেক সময় লাগে? ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান। বিলিয়ন টাকা খরচ করে যারা ঘর বানিয়েছে, তারা মুক্ত আকাশের নিচে ফুটপাতে শুয়ে আছে। দৃশ্য দেখে পৃথিবীর দাম্ভিক এবং অহংকারীদের সবক নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? ক্ষমতার অহংকার যারা করে, তারা নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহাল, নব্য কারুন, শেখ হাসিনাকে দেখে শিক্ষা গ্রহণ করা দরকার। ক্ষমতার অহংকার যারা করে, আলেম বিদ্বেষী হয়ে আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের পরিণতি কি হয় এটা স্বৈরাচারীকে দেখে জাতিকে সবক নেওয়া উচিত। ওরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনাদেরকে একটা তথ্য দেই, আপনাদের বেশি কষ্ট হচ্ছে? এই অপারেটর ভাই একটু বক্সে আওয়াজ দেন তো, ভিতরে স্টেজ মনিটরে একটু আওয়াজ দেন, কথা বলতে কষ্ট হচ্ছে, আওয়াজগুলো বের হচ্ছে না। প্রশাসনের লোকেরা আলেমদেরকে ধরে নিয়ে কি বলতো শোনেন, আমাকেও তো ধরেছে, আমিও জানি। এরা বলতো যত বদদোয়া দেওয়ার দেন, অসুবিধা নাই, কিন্তু মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বললেন না। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আচ্ছা, এই কথাটা শুনলে কেমন লাগে বলেন তো? মানে কত বড় ফেরাউন হলে, কত বড় কারুন হলে, কত বড় আবু জাহাল হলে, কত বড় নমরুদ হলে এমন কথা বলে যে বদদোয়া যা দেওয়ার আল্লাহর কাছে দেন, অসুবিধা নেই আমাদের, কিন্তু খবরদার মাইকে আমাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আপনারা ওয়াজে বসেন, ওয়াজে বৈশা আমাদের বিরুদ্ধে কিছু বলবেন না, বদদোয়া যা দেওয়ার দিয়ে দেন। বদদোয়াটাকে, আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোথা থেকে কি ঘটাই দিলেন। আহারে, ওরা তো চিন্তাও করতে পারে না। ওরা চিন্তা করে দেখে এসএসএফ আমার, ঠিক না? বিজিবি আমার, র্যাব আমার, এনএসআই আমার, ডিজিএফআই আমার, পুলিশ আমার, সেনাবাহিনী আমার, এরপর মোদি আমার, ঠিক না? স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদেরকে টেক্কা দেবে এত সহজ কারণ না। আল্লাহ পাক এতগুলা পৃষ্ঠা কেমনে উল্টাই দিলেন? আল্লাহু আকবার বলেন। সব ক্ষমতার মালিককে, চিৎকার দিয়ে বলুন মালিককে। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। আমাকে যখন ধরেছিল 2018-তে, লোকেরা বলতো হুজুর, যারা আপনার হাতে হ্যান্ডকাপ পরাতে এসেছে, আল্লাহ পাক কি ওদের হাতটারে অকেজু করে দিতে পারলো না? শুধু কি হ্যান্ডকাপ লাগিয়েছে, হ্যান্ডকাপ লাগাবার পরে ওর মধ্যে গরু রশি বাঁধছিল, মোটা রশি, এক রশিতে আমাদেরকে 7জনকে বাঁধছে এক রশিতে আমার হাতে। এরপর আরেকজন একজন করে সিরিয়ালে 7জনকে বেঁধেছে, আমি 1 নম্বরের আসামি। মাহফিল থেকে তুলে নিয়ে গেছে, মামলা দিয়েছে, পকেটে ককটেল বোমা পাওয়া গেছে, গোপন বৈঠক থেকে নিয়েছে। এই হচ্ছে মামলার ধরন। চলে গেলাম মানিকগঞ্জে আরেক মাহফিলে, মামলা দিয়েছে, গাড়ি পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে, অসংখ্য লোকেরা তাকিয়ে দেখেছে, মামলা দিয়ে দিয়েছে, একাধিক মামলা। হাতটাকে যে মসজিদে জুমার খুতবা দিতে দেবে না, প্রশাসন লোক পাঠিয়ে দিয়েছে, ওসি সাহেবকে পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে, ডিসিকে পাঠিয়েছে আমার বাড়িতে, যে বাসায় থাকি। হুজুরকে আমি তখন বাসায় ছিলাম না, বাসায় পাঠিয়ে বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদানী সাহেবের বাসায় থাকে? বলে হ্যাঁ। এই বাসায় যেন উনি আসতে না পারেন, যদি উনি আসেন আপনারা সহ মামলা খাবেন। মসজিদে গিয়ে দেখে জুমার দিন পুরা মসজিদ ঘেরাও দিয়েছে। প্রশাসনের লোকদেরকে বললাম, কি ভাই, কি সমস্যা আপনাদের, এত পুলিশ কেন চতুর্দিকে? হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, মসজিদে আমাকে পাহারা দিতে গেছে। আমি বললাম, আপনাদের পাহারাদেরকে আমি চেয়েছি, নিরাপত্তা আমি চেয়েছি। বলে না, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ,
আপনাদের এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি। এই শেষ জুমা, পরে আর আমাকে পড়ার দেয় নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এত লম্বা সময় জুমার খুতবা দিয়েছি কেন্দ্রীয় মসজিদে, অন্ততপক্ষে আমাকে বিদায় নেওয়ার সুযোগ দেন। বলে না, বিদায় নিতে দেওয়া হবে না, বিদায় নিতে গেলে আপনার ভক্তরা ঝামেলা করবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যেতে পারবেন না। আমাদেরকে লাস্ট খুতবা দেওয়ার সুযোগ দেয়নি, বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। আল্লাহ দেখেন নাই? কি বলেন আপনার? আল্লাহ দেখেন না এগুলো? আল্লাহ পাক সব দেখেছেন, আল্লাহ সব দেখেছেন। 16 বছর স্বৈরাচার এই দেশে শোষণ করেছে, চুরি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। মাদার অফ হিউম্যানিটি না, এটা হচ্ছে মাদার অফ মাফিয়া। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই মাদার অফ মাফিয়া বিদায় লগ্নে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল। সেনা অফিসার তাকে বলেছে সময় 45 মিনিট, ভাষণ দিবেন না গাঠি বুসকা গুল করবেন, সিদ্ধান্ত আপনার। ভাষণ দেওয়ার সুযোগ হয় না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। 4টা। ওয়ালা তাকুনিল খামেস, 5 নাম্বার হয়েও না, ধ্বংস হয়ে যাবে। খবরদার আলেম বিদ্বেষী হয়ে যাও না, ধ্বংস হয়ে যাবে। ও আলেম বিদ্বেষী হয়েছে, আলেমদেরকে সহ্য হয় নাই। শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে আলেমরা প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। এত বড় আলেম বিদ্বেষী, আবার সকালবেলায় ফেসবুকে ছবি ছাড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জাতীয় সংসদে বলতো ঘুম থেকে উঠে সবার আগে যায় নামাজ তালাশ করি, কোরআন শরীফ দিয়ে দিন শুরু করি। রাতের বেলায় মনে হয় আল্লাহকে ডেকে ডেকে বলতো, আল্লাহ কালকে যেন 50টা আলেম মারতে পারি। ঠিক কিনা বলেন? এই দোয়া ছাড়া তো তার কাছে অন্য দোয়া আমরা আশা করি না। বাস্তবতা দেশে তাই করেছে। সে বিদায় নিতে চেয়েছে, বিদায় নিতে পারে নাই, চোরের মতো জুতার মালা গলায় দিয়ে দেশ থেকে পালিয়েছে। মনে রাখবেন, এই দেশে ইসলাম থাকবে, আলেমরা থাকবে, কোনো স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না। এদেশের মুসলমানেরা রক্ত দিতে শিখেছে, এদেশের তরুণ প্রজন্মের লোকেরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।